গতকালকে যখন আমি দেখলাম ফেসবুকের ভিতরে দিয়েছে যে আপনার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন 18 সালের নির্বাচনকে বলেছে শান্তিপ্রিয় নির্বাচন। মেঘনারই বুধ কেউ এটা বুধ ফেসবুকে দিয়ে দিয়েছে আমার সম্পূর্ণ বক্তব্যটা। তো সেখানে এই বক্তব্যটা বিভ্রান্তিকর এবং বানোয়াট, এই সমস্ত জিনিসটাই উদ্দেশ্যপ্রণোদিত এবং কারোর স্বার্থকে হাসিল করার জন্য এটা করা হয়েছে বলে আমি মনে করি। সেলিম ভূঁইয়া সাহেব একটা কথা বলেছিলেন, ওই যে একজন কমিশনার, তখন আমি সেখানে বললাম দেশের প্রধানমন্ত্রীও তো কোনো না কোনো একজন এলাকার বাসিন্দা। এখন যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় ওই এলাকা সম্পর্কে উনি সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা তো আইনে নাই। তাকে ওনাকে বাদ দিয়ে আরেকজন প্রধানমন্ত্রী করে সিদ্ধান্ত নেওয়া হবে, তা হবে না। তো এইটা ইলেকশন কমিশন হচ্ছে সমগ্র বাংলাদেশের জন্য, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিরও সমস্ত বাংলাদেশের জন্য। সুতরাং তিনি কোন এলাকার লোক এটা বিবেচনা করার কোনো বিষয় না। এই বিষয় যখন বললাম ওনারা খুব উত্তেজিত হলেন এবং কমিশন মনে করলেন যে আমার যুক্তি অত্যন্ত সঠিক। তখন তারা উত্তর দিতে আসলেন, তখন বললেন যে এটা বাধ্যকতা করবেন মিলা কিনা বলেন এই পক্ষে। তখন তো ওনারা উত্তর দিতে পারেন নাই, তো ওনাদের পক্ষে সেটা গেলেন না। আমার মনে হয় দাউদকান্দি এবং মেঘনা সম্ভবত বোধ ডক্টর মোশাররফ হোসেন সাহেবের, কিন্তু উনি আমাকে নিয়োগ করেন নাই, আমাকে এলাকাবাসী নিয়োগ করেছেন। তো এই বিষয়টা নিয়ে গতকালকে যখন আমি দেখলাম ফেসবুকের ভিতরে দিয়েছে যে আপনার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন 18 সালের নির্বাচনকে বলেছে শান্তিপ্রিয় নির্বাচন, অথচ আমি ইলেকশন কমিশনে বলেছি যে মেঘনা এবং দাউদকান্দি 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচনও এই একই সীমানা ছিল। তো 24 সালে এসে এটাকে 23 সালে এসে এটাকে চেঞ্জ করা হয়েছিল। তো এই চেঞ্জের পরে আপনারা যেখানে আবার পরিবর্তন করেন ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মধ্যে ওই আগের জায়গায় রেখেছেন। তো 23 তারিখেরটা বিবেচনায় আসবে না। ওনারা যেটা বলতেছে যে দাউদকান্দি এবং আপনার দাউদকান্দি এবং হোমনা এটা আসবে না, কারণ এটা দূরত্ব বেশি সমস্ত কিছু। আর ওইটা আলোচনায় আসবে না কারণ ওই ইলেকশন কমিশন নিয়ে সরকার মামলা করেছে, চিফ ইলেকশন কমিশনারকে গ্রেপ্তার করেছে। এই বিষয়গুলি সাবজুডিস ম্যাটার, সুতরাং এটাও আসবে না। এই বক্তব্যটা দিলাম। তারপরে মনিরুল হক চৌধুরী এবং আপনার ওনাদের শুনানির ব্যাপারে মনিরুল হক চৌধুরী এবং আমাদের গফুর ভূঁইয়া এবং চৈতি কামাল সাহেব, তারা তিনজনে বললেন আমাদের পক্ষেই আপনি বক্তব্য দিবেন। সেটাও দিলাম। ইলেকশন কমিশনের কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হলো। কেন আমি বললাম যে কুমিল্লা 9 আসন ছিল, মনোহরগঞ্জ এবং লাকসাম নিয়ে, তাহলে মনোহরগঞ্জ, তো এইখানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আলাদা আছে এবং 2টা থানাও আলাদা আছে, 2টা এসি ল্যান্ডও আলাদা আছে, 2টা হসপিটালও আলাদা আছে এবং সাব রেজিস্ট্রেশনও আলাদা আছে। আপনারা যখন 2টা করে দিলেন ইলেকশনের পারপাসে, তাহলে 2জন এমপির কর্তৃত্ব চলে আসলো এইখানে। এখন তো এইটা আবার 3জনকে যখন দিলেন তখন 3জন করবেন। এটা যদি একটা এমপির হাতে থাকে তাহলে এটা সুস্থ থাকে, ঝগড়া বিবাদ হয় না। তো এই জিনিসটা তো একটা ফিলিস্তিনের মতো, যে কাউকে দিয়ে দিলেন এখানে, কাউকে দিয়ে দিলেন এখানে, এটাও তাদের কাছে গ্রহণযোগ্য হলো। তারপরে যখন আমি ওনার এটা দেখলাম, আমি কিন্তু কখনো তো বলি নাই, আপনারা বোধ দেখেছেন যে মেঘনারই বোধ কেউ এটা বোধ ফেসবুকে দিয়ে দিয়েছে আমার সম্পূর্ণ বক্তব্যটা। তো সেখানে এই বক্তব্যটা বিভ্রান্তিকর এবং বানোয়াট ভাবে দেওয়া হয়েছে। এই সমস্ত প্রসঙ্গগুলি হচ্ছে ওনার অপ্রাসঙ্গিক কথা। এটা ছিল সম্পূর্ণ নির্বাচন এলাকা নির্ধারণের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের আর একটি সম্মেলনে এসে আমার বক্তব্য আমাকে নিয়ে এইভাবে সরাসরি কথা বলার কোনো এজেন্ডাও ছিল না। সুতরাং এই সমস্ত জিনিসটাই উদ্দেশ্যপ্রণোদিত এবং কারোর স্বার্থকে হাসিল করার জন্য এটা করা হয়েছে বলে আমি মনে করি।